আচ্ছা, কখনো পেঁয়াজ রসুন ছাড়া চিতল মাছের মুইঠা খেয়েছেন? কখনো? নিশ্চয়ই নয়। তাহলে চলুন একসাথে বানিয়ে ফেলি পেঁয়াজ রসুন ছাড়া চিতল মাছের মুইঠা। চিতল মাছের গাদাটাকে মাঝ বরাবর চির দিয়ে একটা ধারযুক্ত চামচের সাহায্যে মাছের মাংসল অংশটা যে ডিরেকশনে রয়েছে ঠিক তার অপোজিটে টানবো, তাহলে মাছটা খুব সুন্দরভাবে উঠে আসবে। মাছের এই ছালগুলো কিন্তু ফেলে দেবেন না, এগুলো দিয়েও দারুণ সুস্বাদু একটা রেসিপি হয়। সেই রেসিপির লিংক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্স আর পিন কমেন্টে। মাছের মধ্যে সামান্যই কাটা থাকে, সেগুলোকে একটু দেখে ফেলে দিতে হবে। এখানে সেদ্ধ আলু নিয়েছি 3টে, গ্রেট করে নেব, তাহলে দলা বা দানা থাকবে না। সবটা আলু লাগবে না, যতটুকু মাছ নিয়েছি তার 1/3 ভাগ নেব সেদ্ধ আলু। এর বেশি পরিমাণ দিলে চিতল মাছের সুন্দর গন্ধ আর স্বাদ দুটোই কিন্তু ঢাকা পড়ে যাবে। এবার স্বাদ মতো লবণ আর আদা বাটা দিয়ে ভালো করে মেখে নেব। জল যখন এইরকম টকবক করে ফুটতে থাকবে, তখনই মিশ্রণটাকে দলা দলা করে জলের মধ্যে সাবধানে ছাড়তে হবে। গ্যাসের আঁচ কিন্তু বাড়ানোই থাকবে। আস্তে আস্তে দেখবেন দলাগুলো জলের উপরে ভেসে উঠবে। ঠিক তখনই মাত্র 2 মিনিট ফুটিয়ে নিয়ে জল থেকে তুলে নিতে হবে। বেশি সেদ্ধ করলে মুইঠা কিন্তু শক্ত হয়ে যাবে। গ্যাসের আঁচ বাড়ানোই থাকবে এই সম্পূর্ণ পদ্ধতিটাতে। মুইঠার দলাগুলো উঠিয়ে নেওয়ার পর জলটাকে ফেলে দেবেন না, কারণ গ্রেভির টেস্ট দ্বিগুণ করার ক্ষেত্রে এর জুড়ি মেলা ভার। মুইঠার দলাগুলো সম্পূর্ণ ঠান্ডা করে ছোট ছোট টুকরো করে নিতে হবে। গরম অবস্থায় কাটলে কিন্তু ভেঙে যাবে। মুইঠাগুলোকে হালকা লাল করে ভাজতে হবে। অতিরিক্ত ভাজলেও কিন্তু মুইঠা শক্ত আর চিড়ি হয়ে যাবে। গ্রেভির জন্য বানাবো এবার একটা পেস্ট। পেস্টের জন্য নিয়েছি জিরার গুঁড়ো আর গোটা জিরা দুটোই, এতে স্বাদ কিন্তু খুব ভালো হবে গ্রেভি। এরপর একে একে দেব ধনে গুঁড়ো, দারচিনি, ছোট এলাচ, একটা লবঙ্গ, আদা বাটা, হলুদ, স্বাদ মতো লবণ, শুকনো লঙ্কা, টমেটো, অর্ধেক তেজপাতা। আমার চ্যানেলে অনুষ্ঠান বাড়ির মতো চিতল মাছের মুইঠা রেসিপি রয়েছে, সঙ্গে রয়েছে পারফেক্ট মুইঠা তৈরির টিপস এন্ড ট্রিক্স। রেসিপির লিংক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্স আর পিন কমেন্টে। তেজপাতা দেওয়ার জন্য ঝোলটার স্বাদে একটা রিচনেস আসবে, তবে বেশি নয়, অল্প দিতে হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তেল গরম করে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা সাদা জিরা, থেতো করা ছোট এলাচ, ভেজে নেব। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হতে থাকলে দেব পেস্টটা। দেব সামান্য চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। মিশিয়ে মাঝারি আঁচ রেখে মশলাটাকে কষিয়ে নেব। তেল ছেড়ে দিলে সামান্য মুইঠা সেদ্ধ জল দিয়ে আবার কষিয়ে নেব মাঝারি আঁচে। আবার তেল ছেড়ে দিয়েছে, এবার দেব গ্রেভির জন্য পর্যাপ্ত মুইঠা সেদ্ধ জল। মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ বাড়িয়ে 1 ফুট আস্তে দেব। ফুটে উঠলে দেব ভাজা মুইঠাগুলো। মিশিয়ে একটু ফুটিয়ে ঢাকা দিয়ে রেখে দেব মাঝারি আঁচে। এইভাবে রান্নাটা করব যতক্ষণ না মুইঠাগুলোতে ঝোল ঢুকে নরম হচ্ছে, তবে মাঝে মাঝে কিন্তু একটু নাড়তে হবে। মুইঠা সেদ্ধ হয়ে গেলে আর ঢাকা দেওয়ার কোনো দরকার নেই, ঝোলটা একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পেঁয়াজ রসুন ছাড়া চিতল মাছের মুইঠা। তবে নামানোর আগে লবণ আর মিষ্টিটা একটু দেখে নেবেন। একদম সফট মুইঠা পেতে মাছের 1/3 সেদ্ধ আলু ব্যবহার করুন। মিশ্রণটা ভালো করে মেখে নিন। মুইঠা বেশি সময় সেদ্ধ করবেন না এবং ভাজার আগে পুরোপুরি ঠান্ডা করে নিন। এই কয়েকটা টিপস মেনে চললেই মুইঠা হবে একদম নরম, তুলতুলে আর সুস্বাদু। তাহলে চলি আজকে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। শুভরাত্রি।